নমস্কার, আমি প্রিয়া। সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। নানা রকমের দৈনন্দিন কাজকর্মকে আজকে আমরা টাটা বাই বাই করে দিয়েছি। নানা রকম কাজকর্মের চক্করে আর কোথাও ঘুরতে যাওয়াই হয় না তেমন। তবে এটা ছিল 25শে ডিসেম্বর, ঠিক পরের দিন 26শে ডিসেম্বর। তো এই সময়তে এখানে একটা লম্বা উইকেন্ডে ছুটি থাকে। তো সেই জন্য আমরা আর আমাদের কিছু বন্ধুবান্ধবরা মিলে আমরা ক্যানবেরা ঘুরতে গিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ক্যানবেরাটি এখান থেকে যেতে ওই ধরুন 6.5 ঘন্টা অপেক্ষা। ডিসেম্বরে এই উইকেন্ডটা তারা লম্বা ছুটি থাকে, তো তাই সবাই এখানে মোটামুটি যারা যেরকম পারে যেখানে খুশিতে ঘুরতে চলে যায়। অনেকে এই সময়তে ইন্ডিয়াতেও ঘুরতে যায়, তবে কিন্তু আবার অনেকে এখানকার বিভিন্ন জায়গাতেও ঘুরতে যায়। তো সেরকমই আমরা যাচ্ছি এখানকার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে। তো এটা যেহেতু আমাদের প্রথমবারই ঘুরতে যাওয়ার জায়গাটা, তো সবার এটা আলাদাই রকম এক্সাইটমেন্ট। আর আমরা এই পুরো জার্নিটা পুরো গাড়ি করব। কারণ আমরা যেহেতু বললাম না যে হুট করে প্ল্যান হয়েছিল ওই 1 মাস আগে, ওই জন্য আমরা কোনো ফ্লাইটের টিকিট দেখিনি। কারণ ওই সময়তে ফ্লাইটের দাম অনেক ছিল। ওই জন্য আমরা ঠিক করলাম যে এর থেকে আমরা ভালো গাড়ি যাব। গাড়ি জার্নিটা একটুখানি হেট্রিকে, বাট কোনো ব্যাপার নয়। সবাই মিলে বন্ধুবান্ধবরা আছি, মজা করতে করতে গল্প করতে করতে যাব। এই ক্যানবেরা যাওয়ার রাস্তাতে না অনেকগুলো স্পট পড়বে, তো আমরা সেখানগুলো দেখতে দেখতে যাব। এই রোডগুলো এত স্মুথ আর চারপাশে যে এত সুন্দর গ্রিন সিনারি, কী যে বলবো। যতটা না আমি আপনাদেরকে ক্যামেরা দেখাতে পারছি, তার থেকেও যেন আরও সুন্দর লাগছে চোখে দেখাতে। এই যে এটি আমরা প্রথম স্পটে নেমেছি, আর এই প্রথম স্পটে আমাদের আস্তে আস্তে ধরে ওই 2 ঘন্টার মতন টাইম লেগেছে। আমরা সকাল ওখান থেকে 9টার সময় রওনা দিয়েছিলাম, আর এখন এই ধরুন 12টা বাজে। তো তবে এই জায়গাটি কিন্তু একটি ফেমাস জায়গা। এই আমরা যে পথে যাচ্ছি সেটি হচ্ছে নিট কেলি জায়গা, যেটা অস্ট্রেলিয়ার ইতিহাসে খুবই ফেমাস। নিট কেলি ছিলেন একজন লেজেন্ডারি বুশ রেঞ্জার। তবে জানেন তো, আমরা এতদিন ধরে মেলবোর্নে আছি কিন্তু কখনোই তার ব্যাপারে কিছু শুনিনি। তবে যখন এই জায়গাটিতে গেলাম, মানে তখন তার ব্যাপারে এত কিছু যেখান থেকে জানতে পারলাম, ভেবে অবাক লাগছে। তাকে অনেকে আবার কেউ ক্রিমিনাল বলে, কেউ আবার তাকে হিরো মনে করে। তবে রেড কেলি কিন্তু মোটামুটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন। তিনি পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলতে অনেকেই তাকে সমর্থন করতেন। তবে তার ব্যাপারে জানতে পেরেছিলাম ঠিক এই শপটা থেকে। এই শপে গিয়ে আমরা জানতে পারলাম যে তার ব্যাপারে আমাদের মোটামুটি খুব কিউরিওসিটি জেগেছিল যে কে ইনি, কার ব্যাপারে এগুলো হচ্ছে। তো এখানকার যে ছিলেন তিনি আমাদেরকে এখানকার সমস্ত কিছু ব্যাপারে বলেছিলেন। তাকে দেখতেও অনেকটা কিন্তু অদ্ভুত টাইপের ছিল। তার এরকম পুরোপুরি মুখ এখানে কিন্তু কোথাও ছিল না। ওই একটা লোহার হেলমেট পরে তার একটা অনেকগুলো ফটো ছিল। ফটো বলতে তার ছোটো ছোটো পুতুল দেখতে পেয়েছিলাম, এই যে তিনি এই গানগুলো ইউজ করতেন। তো এই সমস্ত কিছুই দেখতে পেয়েছিলাম। এই জায়গাটা কি সুন্দর না, দেখেই খুব পছন্দ হয়ে যাচ্ছিল প্রত্যেকটা জিনিসের উপরই। তবে তিনি কিন্তু পুলিশের সাথে অনেক দিন ধরে যুদ্ধ করেছিল, মানে অনেক বছর ধরে। তো যিনি ছিলেন তিনি আরও বলেছিলেন যে এই যে নেটকেলি ছিল সে নাকি তার পুলিশের সাথে ছোটোবেলার থেকেই ঝামেলা শুরু হতো। তো নেটকেলি মনে করতো যে পুলিশরা যে গরিবদের আছে, তো গরিবদের উপরই খুব অন্যায় অত্যাচার করে। তো সেই ক্ষোভেই কিন্তু তিনি এই যুদ্ধ চালিয়েছিল। তো যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদেরকে আরও যেতে হবে, 3-4 ঘন্টার রাস্তা ছিল। তো সবাই মিলে আস্তে আস্তে আনন্দ করতে করতে গেছিলাম। আমরা টোটাল 3টে কাপল মিলে গেছিলাম, তো ওই জন্য সবাই মিলে একটুখানি এক্সাইটেড ছিলাম। আর বেশ অনেক গল্প করতে করতে গেছিলাম বলে এই যে রাস্তাটা দেখছেন, তা অনেকটা আমাদের কম মনে হয়েছিল। যা হয় বন্ধু বান্ধবরা যখন একসাথে থাকি তখন অনেক গল্প হয়। তো এটা আমাদের নেক্সট স্টপ। তো এখন আমাদের ধরুন ওই 1টা বাজে, তো আমাদের মোটামুটি সব খিদেও পেয়ে গেছিলো। তো এখানে দেখলাম কেমার্ট আছে, কোলস আছে, যেগুলো আমাদের বাড়ির সামনেও থাকে। তো এই জায়গাটা দেখেই আমরা দাঁড়ালাম। আজকে আর গুচি পরে আসিনি, আজকে প্রাডাও পরে আসিনি। এইটা গুচি, ও সরি, ইটস রিয়েল গুচি, রিয়েল গুচি পরে এসেছি। ইটস নট বাট প্রাডা। ও যেটা প্রাডা পরে আসিনি, কিন্তু গুচি পরে এসেছি। তবে চলুন এখন আমরা খাবো হাংরি জ্যাক্সে।
মানে এই যে দুপুরবেলায় খাবারটা হাংরি জ্যাক্সে বাঙালিদের জন্য একটুখানি অস্বস্তিকর হলেও কিছু করার নেই। আশেপাশে কোনো ভালো বেঙ্গলি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছিলাম না আমরা, তো এখান থেকে আমরা ডিসাইড করলাম যে এখান থেকে আমরা লাঞ্চ করে যাব। তবে ভাগ্য ভালো যে সকালবেলায় আমরা সবাই কিছু না কিছু খেয়েই বেরিয়েছিলাম, কারণ আমরা জানতাম যে এতটা দূরের রাস্তা, তাই মোটামুটি সবাই কিছু না কিছু খেয়েই বেরিয়েছিলাম। তো এখানে খাওয়ার মধ্যে অনেক জিনিস, সুন্দর সুন্দর জিনিস ছিল, যার নাম আমার ঠিক এখন আর মনে পড়ছে না, তবে কিন্তু খাবারগুলো খুব টেস্টি ছিল। তবে আমরা যেখানে যাচ্ছি মানে ক্যানবেরাতে, সেই ক্যানবেরার একটা হিস্ট্রি আছে। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী শহর, যেটা এখন সবাই জানে। তো এটা হচ্ছে সিডনি আর মেলবর্নের ঠিক মাঝামাঝি একটা শহর। রাজধানী বলা হয় কারণ সিডনি আর মেলবর্ন এই দুটো শহর কে হবে অস্ট্রেলিয়ার রাজধানী তা নিয়ে হয়েছিল খুব ঝামেলা। তারপরে ডিসাইড করা হয় যে সিডনি আর মেলবর্নের মাঝামাঝি একটা শহরকে বানানো হবে রাজধানী হিসাবে, আর সেটাই হলো আমাদের এই ক্যানবেরা। তো তবে কিন্তু এই শহরটা রাজধানী হলো, এই জায়গাটা কিন্তু খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ, খুবই কিন্তু একটা নিট অ্যান্ড ক্লিন অর্গানাইজ একটা পরিবেশ। তবে কিন্তু আমাদের অস্ট্রেলিয়ার প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিষ্কার আর পরিচ্ছন্ন। ক্যানবেরাতে কিন্তু পপুলেশন খুবই কম, তার জন্য এখানে লাইফ খুবই কম, আর নেচারও খুব বেশি। এখানে জায়গাতে এত সুন্দর সুন্দর ভ্যালি যে কি বলবো। তাই এখানকার লিভিং স্ট্যান্ডার্ডটাও প্রচুর পরিমাণে হাই। তো শান্ত জীবন, নেচার, আর এখানকার এত সুন্দর সিটি প্ল্যান, যেখানকার হয়তো লাইফস্টাইলটা খুবই ভালো। তবে আগে দেখতে দেখতে যাব যে আরও কোন কোন স্পট আছে। তো এখনও দেখাচ্ছে যে 3 ঘন্টা রাস্তা, অনেকক্ষণ ধরে লং জার্নি, তো তাই মনে হচ্ছে যে রাস্তা শেষই হচ্ছে না, যে কখন শেষ হবে এটাই ভাবছি। যেই আরেকটা স্টপ আসছে তখন একটুখানি মনটা হালকা হচ্ছে। চলুন এখন আমি আলাপ করে দিই যে আমরা কারা কারা যাচ্ছি। এদের মধ্যে আপনারা সবাই হয়তো দেখেছিলেনই আমার অন্য ব্লগে। তো এই হচ্ছে যে ক্যামেরা ধরে আছে, সে হচ্ছে সুশোভনদা, আমার হাজব্যান্ড সৌভিক ড্রাইভ করছে, পাশে শোভনা, তানিদি, আর পিছনে ছিল সন্দীপদা। এই যে আমরা এখন যে স্টপেজটা নেমেছি সেটা হচ্ছে হোলবুক। তো এই হোলবুক হচ্ছে এখানকার একটা ছোট টাউন। তো এই জায়গাটা সবথেকে ফেমাস হচ্ছে এই একটা সাবমেরিনের জন্য। এই সাবমেরিনটা হচ্ছে অনেক পুরনো, আর এই টাউনে মাঝখানে এটাই হচ্ছে আসল সাবমেরিন রাখা। তো এর নাম হচ্ছে HMS। তো এটার ব্যাপারে অত কিছু জানি না, তো যেটুখানি জানি ওটুখানি আপনাদেরকে বলছি। এই সাবমেরিনটা আগে অস্ট্রেলিয়াতে নৌবাহিনীতে ব্যবহার করা হতো, পরে এটাকে এখানে একটা ডিসপ্লে হিসাবে রাখা হয়েছে। তবে কিন্তু এই বড় সাবমেরিনটা কিন্তু সত্যিই আসল। প্রথমে দেখে বিশ্বাসই করতে পারিনি যে রোডের পাশে এত বড় সাবমেরিনটা রাখা আছে, ভেবেছিলাম যে এটা নকলই। পরে বুঝতে পারলাম যে এটা পুরো আসল লোহার তৈরি। তো এই হোলব্রুক টাউনে সাবমেরিনটা এই কারণে ট্যুরিস্টদের কাছে পপুলার। তো অনেকেই ক্যানবেরা বা মেলবোর্ন যাওয়ার পথে এখানেই থামে। তো যেহেতু আমরা ক্যানবেরা যাচ্ছি, তাই আমরা এখানে থেমে কয়েকটা ফটো তুলে নিলাম, আর সঙ্গে আমাদের একটা শর্ট ব্রেক হয়ে গেল। যেহেতু ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এই টাইমটাতে পুরো একটা লং উইকেন্ড থাকে, তাই মোটামুটি এখানে সব কিছুই বন্ধ, যেখানেই যাচ্ছি সব কিছুই বন্ধ। তো তার জন্য একটুখানি কিছু ক্যাফেতে গিয়ে কফি খাওয়াটা আর হলো না, যেহেতু সব কিছুই বন্ধ আছে এখানে। তো যাই হোক, তবে এই জিনিসগুলোতে কিন্তু আমরা প্রচুর মজা করছিলাম। আর বাইরে তেমন প্রচুর রোদ, তখন ধরুন এখানে 33 ডিগ্রি টেম্পারেচার ছিল। তবে এখানকার না একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগে, যে এখানকার কোনো মানুষ ছাতাই ইউজ করে না। আজকে এখানে সব কিছু পাবলিক হলিডে চলছে, তো তবে এখানে অনেকে ঘুরতে এসেছে, হয়তো টাইমটা সুন্দর করে এনজয় করতে এসেছে। তোর সাথে আমি পুরো ব্লগটা শেয়ার করবো। এরপরও আরও অনেকগুলো স্পট ছিল যেখানে আমরা আর ভিজিট করতে যাইনি, কারণ হচ্ছে যে আমরা তো অনেক লেট হয়ে গেছিলো যেতে যেতে, কারণ আমরা এর আগে অনেকগুলো স্পটে নেমেছিলাম তার জন্য। তো এখন আমরা কিন্তু টোটালি ক্যানবেরাতে রাস্তাতে ঢুকে গেছি। তো এই হচ্ছে ক্যানবেরা, যেটা দেখে আমার খুব ভালো লাগছিলো, খুব এক্সাইটেড লাগছিলো। আর আমি ওয়েট করছিলাম যে কখন ট্রাম আসবে, কারণ আমার না বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন স্টেটে গিয়ে ওখানকার বিভিন্ন রকম কালারের ট্রাম দেখতে আমার খুব ভালো লাগে। তো যেখানে আমাদের মেলবোর্নের ট্রামটা না সাদা আর সবুজ কালারে, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যানবেরার ট্রাম হচ্ছে পুরোটাই রেড কালারে। তো আমি দেখে তো প্রচুর এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তো এখান থেকে আমাদের হোটেলটা আর বেশি দূরত্ব ছিল না, তো আমরা শেষ পর্যন্ত পৌঁছিয়ে গেছিলাম। দুপুরে তখন ওয়েদার ছিল 33 ডিগ্রি,
আর যত তখন বিকেল নামছে, মানে এখন তো সন্ধ্যা হয়ে রাতের দিকে পার হয়ে যাচ্ছে, যেটাতে এখানকার আকাশে দেখলে আপনারা বুঝবেনই না, কারণ এখানে সবসময় সূর্য ডুবে গরমকালে 9টার সময়। তবে যাই হোক, তবে এখনকার টেম্পারেচার কিন্তু পুরোটাই উল্টো, এখন কিন্তু 12 ডিগ্রি। তো সবারই মোটামুটি শীত করছে, কেউ জ্যাকেট পরে আসেনি। তো আমি আর শোভনা আর তানিনি দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম ওরা কখন আসবে চাবিটা নিয়ে, তারপরে যাবো। রুম খুঁজে পাচ্ছি না, আর বিশাল বড়, আমাদের মনে হচ্ছে রাত জঙ্গলেই কাটাতে হবে। আর প্রচুর বড়। এই তো 200 বাদ তো, তুমি দেখো ওইখানে কম ছিল তো। তবে এখানে হয়েছিল একটা অদ্ভুত কাণ্ড, যেহেতু আমরা লেট করে এসেছিলাম, তার জন্য যে চেকিং করে তো সেই ছিল না। তো যাই হোক, তারা আমাদের কোনো রকমের একটা কার্ড দিয়ে দিয়েছিল। তো এবার আমাদের রুম খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা যেহেতু লাস্ট মোমেন্টে বুক করেছিলাম হোটেলটা, মানে এটা হোটেল নয়, এটা মোটেল। তো মোটেল যেহেতু বুক করেছিলাম লাস্ট মোমেন্টে, তো এরকম ধরনের আমরা এই মোটেলটা পেয়েছিলাম। তো যাই হোক, এটা একটা কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছিলো, একটু ভূতের লাগছিল বা আর একটু কিন্তু মজাও হচ্ছিল। তো আমরা কিন্তু সকলেই এরকম টায়ার্ড হয়েছিলাম, আর তারপরে যখন রুম খুঁজে পাচ্ছি না কেউই, তো সব কিছু মিলেই আমাদের কিন্তু খুব আনন্দ হচ্ছিল। টোটালি লস্ট। অ্যাকচুয়ালি আমরা এখনো রুম খুঁজে পাইনি। অবশেষে প্রায় 20 মিনিট খোঁজার পর আমরা সকলের রুম খুঁজে পেয়েছি। তবে কিন্তু এই ব্যাপারটা কিন্তু সত্যিই খুবই একটা হ্যাপিনেস দিচ্ছিল সবার মধ্যে। যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম 300, তার উল্টো দিকের রুমটা পেয়েছে তানিদিরা, আর আমাদের পাশে আছে শোভনারা। তো এটা হচ্ছে এই রুম, আর এই রুমটা হচ্ছে একটু পুরনো টাইপের। একটু ভয় ভয় লাগছে এই রুমটা দেখে। আচ্ছা, ওকে, এখানে একটা ছোট আয়না দিয়েছে, কোনো লাইট। ওকে, এটা হচ্ছে, এটা একটা ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবে আয়রন দিয়েছে। বিশাল বড় এই হোটেলটা, একটা জায়গা জুড়ে, একটা জঙ্গলের ভিতরে বিভিন্ন রকম হোটেলের রুম নাম্বার। এখনও দেখো কিছুজন ঘর খুঁজে পেয়েছে, কিছুজন এখন ঘরে চাবি আনলকই হচ্ছে না। এখানে সব কিছু অটোমেটিক সিস্টেম, কেউ এসে তোমাকে করে দিয়ে যাবে না। অ্যান্ড সেটা হচ্ছে ওয়াশরুম। চলুন আজকের ভিডিওটি তবে এত অবধি, দেখা হবে শিগগিরই নতুন একটি ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাবেন। শিগগিরই দেখা হবে নতুন একটি ব্লগে।